তো বন্ধুরা এখন আমি রিভিউ করব নীতিশ তিওয়ারির রামায়ণ মুভির টিজারটা নিয়ে। টিজারটা কালকে ড্রপ করে দেওয়া হয়েছিল। টিজারটা আমি দেখলাম 5-6 বার। তো টিজারটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তো টিজারের সময় রাখা হয়েছিল 2 মিনিট 38 সেকেন্ড। এই সম্পূর্ণ টিজারের ভিতরে ভগবান রামকে দেখানো হয়েছে। তো টিজারের শুরুতে দেখায় একটা বিশাল বড় মহলের সামনে যুদ্ধ চলতেছে, একটা বিশাল বড় দানব একটা দেবতার উপরে অ্যাটাক করে দিতেছে। তারপরে সিনটাতে দেখায় শ্রীরাম একটা পাহাড়ের উপরে খাড়ায় আছে। তারপরে সিনটাতে দেখায় যে শ্রীরাম প্রজাদের মাঝখান দিয়ে হাঁটে যেতেছে, প্রজারা ফুল ছিটাতেছে। তারপর সিনটাতে দেখানো হয়েছে যে শ্রীরাম একটা দানবের সাথে যুদ্ধ করতেছে, যখন বিশ্বমিত্র শ্রীরামকে একটা দানবকে মারতে নিয়ে যায় তখনকার সিনটা দেখানো হয়েছে। তারপর সিনটাতে দেখায় যে শ্রীরাম শিব ধনুষ উড়াইতেছে। তারপর সিনটাতে দেখানো হয়েছে যে শ্রীরাম জল অভিষেক করতেছে। তারপর শ্রীরাম লক্ষণ আর সীতা যখন মানে ভরা সভাতে যায়, তাকে রাজ্যাভিষেক করে, তারপরের দিনই তাকে বনবাসে যেতে হয়। তো সেই সিনটাও দেখাইছে খুব ভালোভাবে। তো তারপর শ্রীরামের যে ফাইট সিন লুকগুলা দেখানো হইতেছে। তারপরে লাস্টের দিকে দেখানো হয়েছে রাবণের লুক তো দেখানো গিয়ে মানে ব্যাক সাইডটা দেখানো হয়েছে, আর পুষ্পক বিমানটা দেখানো হয়েছে যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হয়। তো সেই পুষ্পক বিমানটা দেখাইছে, খুব ভালো হয়েছে। তো শ্রীরামের যে লুকটা অসাধারণ ছিল, রাবণের লুক তো দেখা নাই, যদি দেখাইতো তাহলে অডিয়েন্স পাগল হয়ে যেত। তো অসাধারণ টিজার ছিল, কিন্তু কিছু কিছু জায়গাতে প্রবলেম আছে। তো ভিএফএক্স এর কথা যদি বলি, টিজারের স্টার্টিং এ যে সিনটা দেখানো হয়েছে, একটা যুদ্ধর এলাকায় যে দেখানো হয়েছে, একটা মহলের সামনে যুদ্ধ হইতেছে, সেই জায়গাটা আমার তো একটা হজম হয় না, কারণ সেখানে ভিএফএক্স এর কমই ছিল। আর কোন রামায়ণের ভিতরে ভাই বড় বড় এলাকার ভিতরে যুদ্ধ হয়েছে ভাই? তোমরা যদি কোনো মুভিতে দেখছো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এত সিজিআই ইউজ করছে এই টিজারের ভিতরে আর এই মুভির ভিতরে, এত মনস্টার দেখানো হয়েছে ভাই। কোন রামায়ণের ভিতরে মনস্টার ছিল ভাই? রাক্ষস ছিল, বেতাল ছিল, এরকম ধরনের বস্তু ছিল, কিন্তু এত মনস্টার ছিল না ভাই। আমেরিকাতে টার্গেট করছে এই ডিরেক্টর আর প্রডিউসার, যাতে মুভিটা আমেরিকাতে ভালো চলে। তাদেরকে দেখাতে চায় যে আমরা মনস্টার বানাতে পারি। তারা এরকম ভাবে ইউজ করছে। 4,000 কোটি টাকা যে ইউজ করছে এই মুভিটার ভিতরে, আমার তো দেখে মনে হয় না ভাই। এরা মিছা কথা বলছে ভাই। মিউজিক টপ ক্লাস ছিল ভাই এই টিজারের ভিতরে ভাই। A R রহমান মিউজিক দিছে, বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল ভাই। একটা সিন আছে ভাই, যখন শ্রীরাম কে মোটুক মেন্দা দেয়, তারপর যে আবার সিনটাতে দেখায় যে সে বনবাস যাবো, সেই সিনটা ভাই অসাধারণ ছিল ভাই। যখন রণবীর কাপুরের লুকটা দেখায় তখনকার যে বিজিএমটা পাচ্ছে না ভাই, গুজবম দিয়ে দিছে ভাই। বিজিএম টপ ক্লাস ছিল ভাই। সিনেমাটোগ্রাফি খুব ভালো আছে, বহু জায়গায় খারাপ আছে। যেমন একটা সিন দেখানো হয়েছে ঝর্ণা টাইপের, সেখানে শ্রীরাম জল অভিষেক করতেছে, সেই সিনটাও তো একটা ভালো লাগে না কে। মনস্টারের সাথে যে ফাইট সিন গুলা দেখানো হচ্ছে, হ্যাঁ ফাইট সিন গুলো ভালো, কিন্তু টিচার গুলা যে দেখানো হচ্ছে, মনস্টার গুলা যে দেখানো হচ্ছে, সেগুলো আমার ভালো লাগে না কে। আর একটা সিন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যখন রাবণকে দেখায়, মানে তার ব্যাক সাইডটা দেখায়, আর যে পুষ্পক বিমানটা দেখায় না ভাই, পুষ্পক বিমানটা সবচেয়ে বেশি ভালো হয়েছে ভাই। আজকাল কিন্তু বেশিরভাগ কন্ট্রোভার্সি চলতেছে পুষ্পক বিমানের উপরে, সে কারণে কিন্তু তারা পুষ্পক বিমানটা ভালো করে বানাইছে ভাই। সেই পুষ্পক বিমানটা আর ইয়াসের যে ব্যাক লুকটা অসাধারণ ছিল ভাই। টিজারটা কিন্তু অসাধারণ ছিল, কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, সে কারণে কিন্তু টিজারটা আমার কাছে একটা এভারেজ টিজার হয়ে থাকবো ভাই। ট্রেলার যখন আসবো তখন বুঝতে পারবো ট্রেলারটা কিরকম হয়েছে আর মুভিটা কি ধরনের হবো। তো সেটা আমরা ট্রেলার দেখে বুঝতে পারবো। তোমরা যদি টিজারটা দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে টিজারটা কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।